তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বাস্তু দোষ খণ্ডন করার বা কাটান করার কিছু ঘরোয়া পদ্ধতি দিতে এসেছি। আপনি গ্রামের হন বা শহরের খুব সহজেই এটি প্রয়োগ করতে পারবেন। তো নমস্কার, আমি ইন্দ্রজিৎ মল্লিক এবং আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত ইউটিউব চ্যানেল জয় মা কালী। ফেসবুকের নাম ইন্দ্রজিৎ মল্লিক। এমনই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। তো চলুন শুরু করা যাক। আপনার বাস্তুতে দোষ আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনার বাড়িতে যদি মনে হয় রাত্রিবেলা কেউ চলাফেরা করে, আপনি খুঁজতে যান, কিছুই খুঁজে পাচ্ছেন না। আপনার ঘরের চালে যদি ঢিল পড়ে বিনা কারণে, আপনি খুঁজতে যাবেন, কিছুই পাবেন না, অথচ মনে হচ্ছে কেউ ঢিল মারতেছে। বিনা কারণে পরিবারে অশান্তি, আপনি ব্যবসা করেন, বারবার ব্যবসায় বাধা আসছে, এমনকি আপনার অর্থ সংকট দিন দিন বেড়ে যাচ্ছে, ঋণে ভুগছেন, ছেলে মেয়ের বিবাহর বয়স পেরিয়ে যাচ্ছে, বিবাহ হচ্ছে না। আপনার রান্না করা খাবার সকালে রান্না করে রাখলেন, যেটা বিকালে খাওয়া যাবে, নষ্ট হয়ে যাচ্ছে। আপনার বাড়িতে এক জায়গায় ঠান্ডা, মানে চলাফেরা করতেছেন, এক জায়গায় যাচ্ছেন, এক কোণাতে ঠান্ডা, আরেক কোণায় যাচ্ছেন, গরম লাগতেছে। মানে একই দিনে একই জায়গাতে আপনি চলাফেরা করতেছেন, এক জায়গায় গরম লাগতেছে, আরেক জায়গায় ঠান্ডা। বাইরে গেলে ঠিক থাকেন, বাড়িতে আসলে ছটপটানি শুরু হয়ে যায়, যে মানে বিনা কারণে অশান্তি, রোগে ভুগছেন দীর্ঘদিন থেকে, অনেক ধরনের সমস্যা হয়। যেই কারণগুলো বললাম তার মধ্যে যদি একটাও আপনার হয়ে থাকে, আপনার বাস্তুতে দোষ আছে। এবার আসি, আপনি এই দোষ কাটান করবেন কিভাবে। গঙ্গার জোয়ারের জল এনে আপনার বাস্তুতে প্রতিদিন ছিটাবেন। আপনি দিনে 5 বার করে যদি ছিটাতে পারেন, এক পক্ষকাল অর্থাৎ অমাবস্যার পরের দিন থেকে শুরু করবেন ছিটানো, 5 বার করে ছিটাবেন আপনার সম্পূর্ণ বাস্তুতে। 2-4 ফোঁটা গঙ্গা জল দিলেন, 1 বালতি জলে মিক্সড করে নেবেন। এবার আপনার সম্পূর্ণ বাস্তুতে ছিটিয়ে দিবেন। এটা করতে হবে দিনে 5 বার করে, এক পক্ষকাল অর্থাৎ অমাবস্যার পরের দিন, প্রতিপদের দিন থেকে পূর্ণিমার দিন পর্যন্ত। এটি করলে আপনার বাস্তু দোষ কেটে যাবে। দ্বিতীয় প্রয়োগটি হচ্ছে, একটি পিতলের ঘটি নেবেন, ছোট সাইজের হোক বা বড় সাইজের। এটাকে সাদা সর্ষে দিয়ে ভর্তি করে শনি অথবা মঙ্গলবার দিন আপনার বাড়ির পূর্ব দিকে কোণে অথবা মন্দিরে রেখে দেবেন। এটা করবেন আপনি 41 দিন পর পর এটাকে পাল্টে দিবেন। সর্ষে নিয়ে নদীতে ভাসিয়ে দিবেন, আবার নতুন সর্ষে ভরে রেখে দিবেন কলসিটা ওই জায়গাতেই। এবং করবেন কি, প্রতি মাসের 1 তারিখ, বাংলা মাসের 1 তারিখ ধরে আপনি আপনার বাস্তুতে প্রতিটা ঘরে 1 টুকরো করে কর্পূর রেখে দিবেন 4 কোণে, প্রতিটা ঘরে 4 কোণে। এটি করলে 3 থেকে 6 মাস আপনি করে যাবেন, আপনার বাস্তু দোষ কেটে যাবে। আজকের ভিডিওটি এইটুকু ছিল। ভিডিওতে বলা তথ্য যদি আপনার ভালো লেগে থাকে, লাইক করে যাবেন। এই তথ্য আপনার আশেপাশে জানানোর জন্য তা শেয়ার করতে পারেন। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে ডিসপ্লেতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।